এই কনকনে ঠান্ডায় আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। যা শীত পড়েছে তাতে স্নান খাওয়া এগুলো একদম বাদ দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ঘরে বসেই দার্জিলিংয়ের ঠান্ডা অনুভূত হচ্ছে এখন। মনে হচ্ছে রান্না খাওয়া না থাকলেই ভালো হতো, কারণ এই শীতে কিছুই করতে ইচ্ছা করছে না। এখন আমি মাংস রান্না করব আর পরে পিঠা করব। শুকনো চিতই পিঠা আর মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম মাংস আর পিঠা হলে আর কিছুই লাগে না। মাংসটা ম্যারিনেট করার পর আধা ঘন্টার মতো রেখে দেবো ঢেকে। উনুনটাকে একটু লেপা করেছি আজ। এখন রান্না করব। এবছর আমার কাঠ নেই, কিন্তু কাল অল্প কিছু কাঠ কিনে নিয়ে এসেছে, তাও ভেজা রয়েছে। দেখি কেমন রান্না করা যায়, ওটা দিয়ে রান্না করব। কাঠ দিয়ে রান্না করলে সব রান্নাতেই টেস্ট আসে খুবই ভালো। শীতে পাখিটা গাটা ফুলিয়ে রেখেছে। যাক, এখন রান্না টান্না করে নি। এই আলুগুলো পুরানো। আমার পুরানো আলু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু নতুন আলু বেশি একটা ভালো লাগে না। যখন গরম থাকে তখন নরম থাকে, ওটাই ভালো লাগে, তারপরে আর খেতে ভালো লাগে না। কাঠের জালে রান্না করার সময় মনে হয় পিকনিক করছি। আমার খুবই ভালো লাগে। ক্যামেরাটায় ভালো কালার আসছে না, যতটা কালার দেখাচ্ছে কিন্তু কালারটা ভালো আসছে না। তো মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন পিঠা করব, তাই ময়দা আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়োর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর জল। এভাবে একটু ভালো করে মেখে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা। 4 ভাগের 3 ভাগ চালের গুঁড়া আর 1 ভাগ ময়দা দিতে হবে। এরকম গাঢ় হতে হবে।
20-30 মিনিটের জন্য আমি এখন ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে নিয়েছি। এখন পিঠাটা তৈরি করব। পিঠে করার আগে ব্যাটারটাকে আবার একটু উপর নিচ থেকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাই ভালো করে তেল মেখে নিয়েছি আর গরম করেও নিয়েছি। এখন ব্যাটারটা দিয়ে দেব। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। শুধু মাংস দিয়ে খাওয়ার জন্য নয়, আজ পিঠাটা একটু ভেজাবো। পরিমাণ মতো দুধ নিয়ে আমি এখানে উতলিয়ে নিয়েছি। এখন এর ভেতর দিয়ে দেবো পরিমাণ মতো গুড়, তারপরে আবার একটু জাল করে নেব। এই নলেন গুড় আর দুধে ভেজানো পিঠা সত্যি খুবই ভালো লাগে। সব পিঠাগুলো এভাবে করে নিয়েছিলাম। দুধ আর গুড় জাল করে নিয়েছি ভালো করে। এখন এই পিঠাগুলো সব ওর ভিতর দিয়ে দেব। সবগুলো পিঠা দিয়ে দিয়েছি, এখন ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।